বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা অনেকভাবেই ইলিশ খেয়েছেন, সর্ষে ইলিশ খেয়েছেন, বেগুন দিয়ে ইলিশ কিন্তু আজকে এনেছি আপনাদের জন্য কালো জিরে ইলিশ। চলুন শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা চুলায় বসানো আছে। কড়াইটা গরম হলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়া মাত্র এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প কিছু গোটা জিরা। ফোড়নটা আমাদের হালকা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে বাটা। 2 চা চামচ কালো জিরা আমি আগেই বেটে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদ আর লবণটা কালো জিরার সাথে মিশিয়ে নিব। 1.5 মিনিটের মতো মশলাগুলো আমাদের নেড়ে চেড়ে দিতে হবে। কালো জিরে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এই রান্নার সবথেকে মজা হচ্ছে ইলিশ মাছের গন্ধে কালো জিরার ঝাঁঝালো স্বাদ। মাছগুলো তরকারিতে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর মাছগুলোকে উল্টে দিতে হবে। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিব। হয়ে গেছে আমাদের কালো জিরে ইলিশ। এখন আমরা নামিয়ে নিব। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।